মাছগুলো তো বেশ হয়েছে, হাটে গেলে তো বেশ ভালো দাম পাওয়া যাবে। মাছগুলো দেখতেও খুব বেশ হয়েছে, হাটে নিয়ে গেলে এগুলো চড়া দামে বিক্রি করা যাবে। কালকেই আমি হাটে নিয়ে যাব আর হাটে গিয়ে বিক্রি করে আসবো। বুঝলে গিন্নি, পুকুরের মাছগুলো দেখতে বেশ হয়েছে। ভাবছি কালকে হাটে নিয়ে গিয়ে ওদেরকে বিক্রি করব। ভালো দাম পাবে? হ্যাঁ, ভালো দাম তো পাবোই। চলো তো, আমাকে আগে খেতে দাও। কাল সকাল সকাল উঠতে হবে, মাছ ধরতে হবে, আর সেইগুলোকে নিয়ে হাটে যেতে হবে। হ্যাঁ দিচ্ছি, তবে চলো। মিচকে ভাই, কিছুদিন ধরে তো আমি কিছুই চুরি করতে পারছি না। আজ কিছু একটা চুরি করতে হবে। এই বর্ষায় তো কেউ একটু বেশি বাইরে বেরাতে পারবে না। বাঘ মামার পুকুরে চল। আজ সকালে দেখছি ওর পুকুরে বেশ বড় বড় মাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ চল, হাটে বিক্রি করলে বেশ চড়া দাম পাওয়া যাবে। চল চল তাহলে চল। গিন্নি, ভাতটা দাও তো, খেয়ে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ দিচ্ছি, বসে পড়ো। বলছি আজকে বাড়ি ফিরতে তোমার খুব লেট হবে। তা তো হবে, আজকে মাছ বিকার টাকা দিয়ে মাংস কিনে আনবো। কতদিন ভালো মন্দ খায়নি বলো তো। আচ্ছা তাড়াতাড়ি ফিরো, আমাকেও তো মাংস রান্না করতে হবে। আচ্ছা। এ কি, জালে শুধু একটি মাছ উঠেছে কেন? আর বেশি মাছ উঠছে না যে? কালকেই তো দেখলাম পুকুর ভর্তি মাছ ছিল। এ কি, আমার সব মাছ চুরি হয়ে গেছে। হায় হায় হায়। কি গো বাঘ মামা, এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার পুকুরে সব মাছ চুরি হয়ে গেছে। এ কি, তোর হাতেও সব কি? এইগুলো তো মাছ, হাটেতে বিক্রি করতে নিয়ে যাইতেছি। তোরা এই মাছ কোথা থেকে পালি? এগুলা তো আমার পুকুরের মাছ। কি যে বলেন বাঘ মামা, তোমার পুকুরের মাছ আমাদের কাছে আসবে কি করে? আর তুমি কি করে বুঝলে যে এটা তোমারই মাছ? এই সোনালী মাছটা আমার পুকুরে কালকে আমি সকালে দেখেছি। এগুলো আমারই মাছ, তুই চুরি করেছিস। কি করছো কি তোমরা? সকাল সকাল তোমরা এসে তো ঝগড়া করছো কেন? দেখো না, বাঘ মামা সকাল সকাল আমাদের উপর মাছ চুরি করার অভিযোগ দিচ্ছে। কারণ তোরা চুরি করেছিস, না হলে তোরা এতগুলো মাছ কোথা থেকে পালিস? এটা তো আমাদের মা পাঠিয়েছে আমাদেরকে বিক্রি করার জন্য। আর কি তুমি দেখেছো আমাদেরকে চুরি করতে? আচ্ছা বাঘ মামা, তুমি কি দেখেছো ওদেরকে চুরি করতে? না, দেখিনি, কিন্তু আমার পুকুরের এতগুলো মাছ একসাথে এত উধাও হলো কি করে? কাল রাতে বৃষ্টি হয়েছে, তাই হয়তো তোর মাছগুলো জলে ভেসে ভেসে চলে গেছে। তাই মনে হচ্ছে বাঘ মামা, তুমি এদেরকে শুধু শুধু কেন অপবাদ দিচ্ছ? কি গো, বিক্রি করেছো? বিক্রি করে কত টাকা পেলে? সব শেষ হয়ে গেছে গিন্নি। কেন, কি হয়েছে? পুকুরে একটা মাছও নেই। সব মাছ ওই দুষ্টু শিয়াল আর মিচকে সব চুরি করে নিয়ে গেছে। ওরা সবাই মিলে আমাকে বলে আমি ওদেরকে মিথ্যা অপবাদ দিয়েছি। কি বলছো কি গো? এখন তাহলে আমরা সারা বছর খাবো কি করে? এই একটা মাছ পেয়েছি, তুমি এটাই রান্না করো। আমি কাজের সন্ধানে বেরোচ্ছি। আচ্ছা। কি হয়েছে গিন্নি? এটা কি করে হলো গিন্নি? একটা মাছের জায়গায় এতগুলো মাছ। আমাদের এই দুঃখ আর থাকবে না গিন্নি। আমি এখনই যাচ্ছি, এই মাছগুলোকে বিক্রি করে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি রান্না করো। আচ্ছা। মাছ নেবেন? মাছ? আরে ওর পুকুর থেকে তো সবই মাছ নিয়ে এলাম, তাহলে এত মাছ ও কোথা থেকে পেলো? তাই তো আমি ভাবছি। সব মাছ বেচতে পেরেছো? হ্যাঁ গিন্নি, সব বেচতে পেরেছি। চলো, আমাকে আগে খেতে দাও, কালকে যে আবারও হাটে যেতে হবে। আমাদের এই দুঃখ আর বেশি দিন থাকবে না বলো। হ্যাঁ। ব্যাপারটা তো দেখতে হচ্ছে তো, এত মাছ পাচ্ছে কোথায়? ঠিক বলেছিস, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। আজ রাতেই দেখতে হবে। বুঝলে গিন্নি, আজ খুব ভালো বিক্রি হয়েছে। তা তো হবে। নাও, এবার তুমি হাত পা ধুয়ে খেতে বসো। মিচকে ভাই, এরা কি করছে বলতো? দাঁড়া,
আমাকে দেখতে দে। এটা কি করে হলো? বাগদিতে মাছ ভর্তি হলো কি করে? তার মানে বুঝলিস বাঘ মামা এই করে এত মাছ পাচ্ছে। তাহলে মিচকে ভাই আমাদের এই মাছটাকে চুরি করতে হবে। তুই একদমই ঠিক বলেছিস রে ভাই, এই মাছটিকে নিতে পারলে আমাদেরকে আর চুরি করতে হবে না। কি মাছটা পেল কোথায়? কি হয়েছে গিন্নি? মাছটাকে তো আমি এখানে রেখেছিলাম, কিন্তু এখন তো আর পাচ্ছি না। এখন কি করবে? আপনি কি নিয়ে যাবে তুমি? তুমি চিন্তা করছো কেন? এতদিন ধরে মাছ বিক্রি করে যে টাকা আয় করেছি সেখান থেকে তো আবার মাছ চাষ করেছি, আর এই মাছটা তো একদিন যাওয়ারই ছিল। আরে দেখ মিচকে, এই বাগতির মাছ ভর্তি হয়ে গেছে রে। হ্যাঁ তো রে, আগে কিছু মাছ রান্না করে খেয়ে তারপর হাটে যাব। আচ্ছা আচ্ছা, তাই করি চল। এ কি গলাটাই কি যেন বাঁধলো। আমারও গলাটাতে কি যেন বাঁধলো। কাটা বেঁধেছে তোদের গলায়? এই কাটা সহজে যাবে না। আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের সাথে আপনি এরকম করছেন। আমরা কি করেছি? এটা হলো তোদের পাপের ফল। তোরা ওই বাঘের পুকুর থেকে মাছ চুরি করেছিস, তাই তোদের এটাই উপযুক্ত শাস্তি। আমরা ক্ষমা চাইছি, আর কখনো এরকম করব না। আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তোরা বাঘ মামার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আর ও যদি ক্ষমা করে তবে তোদের গলা থেকে কাঁটাটা চলে যাবে। খুব কষ্ট হচ্ছে রে, চল বাঘ মামার কাছে ক্ষমা চাইতেই চল। বাঘ মামা, ও বাঘ মামা, বাড়িতে আছো? কি রে মিচকে, সকাল সকাল এত চিৎকার করছিস কেন? বাঘ মামা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমরা ভুলই করেছিলাম। আমরাই তোমার পুকুরের মাছ চুরি করেছিলাম, আর সেদিন রাতেও আমরা ওই মাছটা তোর ঘর থেকে চুরি করেছিলাম। আমাদের ক্ষমা করে দাও বাঘ মামা, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের কোনো দোষ না। বাঘ মামা, আমাদের ক্ষমা করে দাও। তুমি যতক্ষণ না ক্ষমা করছো ততক্ষণ না পর্যন্ত আমাদের গলার কাটা বাইরে আসবে না। ঠিক আছে, তোদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস এরকম কাজ আর কখনো করবি না।